নমস্কার বন্ধুরা, বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ আছেন এবং প্রত্যেকে নিজের নিজের কাজে রয়েছেন। প্রতিবারের মতোই আজ আমি নিয়ে এসেছি একটা জেনারেল রিডিং এবং আমি নূপুর আছি আপনাদের সাথে। এবং এই রিডিং কিন্তু হতে চলেছে প্রতিবারের মতোই একটা কালেকটিভ রিডিং এবং এটি কিন্তু টাইমলেস রিডিং, তাই যে কোনো সময় আপনি দেখতে পারবেন। আর এটি সম্পূর্ণ রকমভাবে ধর্মনিরপেক্ষ, তাই ধর্মের কোনো বাধা নেই। আর কি না, এটি কিন্তু জেন্ডার স্পেসিফিক নয়, তাই যে কোনো জেন্ডারের মানুষ আপনি হন না কেন আপনি অবশ্যই দেখতে পারবেন। এবং সিঙ্গেল ম্যারেড, ডিভোর্সি, সেম জেন্ডার রিলেশনশিপে থাকা মানুষ, সিঙ্গেল মাদার, সিঙ্গেল ফাদার প্রত্যেকেই দেখতে পারবেন। যার ক্রাশ রয়েছে তিনিও দেখতে পারবেন এবং এখানে কোনো রাশিগত ভেদাভেদও নেই। তো চলুন আজকে রিডিংয়ে যাব। অবশ্যই তার আগে বলে রাখি, এখন অবধি চ্যানেলটিকে যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এনার্জি এক্সচেঞ্জ করে ভিডিওটিকে ক্লেম করবার জন্য এবং আমার এনার্জির সাথে অ্যালাইন হওয়ার জন্য। আর যদি কেউ আমার কাছ থেকে পার্সোনালাইজ রিডিং করাতে চান, নিজেদের ব্যক্তিগত প্রশ্নের উত্তর জানতে চান, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। যদি কারোর উপর কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক হয়ে থাকে, যদি সেটা কাটাতে চান, জন্মচকে বাধা, গ্রহগত সমস্যা, চাকরি, বিবাহ, ব্যবসা ইত্যাদিতে বাধা, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার অরিত্র চ্যাটার্জির সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। এবং এই রিডিং সম্পর্কে একটা কথা আপনাদের বলে রাখি, কেউ কেউ আছেন, আমি এখানে সোশ্যাল মিডিয়াতে তাদের নাম করব না, যদিও প্রয়োজন মনে করলে আমি পোস্টে তাদের নাম কমেন্ট সমেত আপনাদের দেখাতে পারি যে কী ধরনের কুরুচিকর মন্তব্য তারা করছেন। এটা তো কারোর জন্য পার্সোনালাইজ রিডিং নয়। এই রিডিং শুনে বহু মানুষ উপকৃত হয়ে থাকেন এবং তারা কমেন্টও করে থাকেন। যদি আপনার সঙ্গে না ম্যাচ করে, না করতেই পারে, কারণ সবার এনার্জির সাথে এটা অ্যালাইন হবে তার তো কোনো মানে নেই। এটা জেনারেল রিডিং। কিন্তু কেউ কেউ আছেন তারা এমনই অদ্ভুত মন্তব্য করছেন, এমনই কুরুচিকর মন্তব্য করছেন, মানে আমি যেন তাদের থেকে টাকা নিয়ে রিডিং করেছি অথচ তাদের মিলছে না, মানে এরকমই একটা সিচুয়েশান। এটা তো একটা পাবলিক ফোরাম, সেখানে অ্যাটলিস্ট নিজেদের মর্যাদা লঙ্ঘন না করাটাই উচিত। কেউ আমাকে যদি খারাপ কথা বলে, আমার কিন্তু এখানে মর্যাদাহানি হচ্ছে না, তিনি নিজের পরিচয়টা দেখিয়ে দিচ্ছেন সবার সামনে, তিনি যে নিজে গালাগাল করছেন বা তিনি নিজে একটা জেনারেল রিডিং সম্পর্কে এই কথাগুলো বলছেন, তার পার্সোনালাইজ রিডিং নয়, সেটা জেনেও কেন এটা হচ্ছে না, কেন ওরকম হচ্ছে না, অনেক দিন ধরে তো শুনছি। এটা তো বুঝতে হবে প্রতিটা রিডিং সিচুয়েশন অনুযায়ী হচ্ছে, প্রতিটা রিডিং কারো না কারোর সাথে ম্যাচ করছে, তাহলে প্রতিটাই যে প্রত্যেকের সাথে মিলবে তার তো কোনো মানে নেই। তাই একটু সংযত হওয়ার জন্য আমি তাদেরকে বললাম। তো চলুন আজকে রিডিংয়ে চলে যাই। Thank you, universe. Thank you, the spirit guides. Thank you, thank you, thank you, thank you so much. Thank you so much. Thank you, thank you, thank you, thank you so much. আমি যেন আমার ভিউয়ার্স, আমার সাবস্ক্রাইবার্স যারা আছেন তাদের জন্য রিডিংটি যেন আমি সুন্দরভাবে করতে পারি, প্লিজ আপনারা সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন এবং বিউটিফুল সোলের সাথে থাকুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্লিজ আপনারা থেকে রিকোয়েস্ট করছি দর্শক বন্ধুদের যে আপনারা পজিটিভ থাকুন, প্লিজ পজিটিভ থাকুন, কারণ ইউনিভার্সের এনার্জির সাথে আমাদের অ্যালাইন হতে হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলুন দেখে নিই কী আছে আজকে রিডিংয়ে। ওয়াও, দেখি আজকে যে রিডিং, আপনি প্রিয় মানুষটা সম্পর্কে বা আপনার যে মানুষটিকে নিয়ে আপনি কল্পনা করছেন বা চিন্তা করছেন, যার কথা মনে করেই ভিডিও রিডিংটি দেখছেন, তো আমি দুটো কার্ড পিক করেছি এখানে। একটি আপনার এনার্জি আছে এখানে, একটি তার এনার্জি আছে এখানে। তো চলুন দেখে নিই, দুটো কার্ডকে রিভিল করে দেখা যাক আস্তে আস্তে। জাস্টিস। অনেক দিন ধরে মনে হচ্ছে আপনি কিছুর জন্য ওয়েট করে রয়েছেন, অপেক্ষায় রয়েছেন, বহু অপেক্ষা, কিন্তু জুটেছে শুধু বঞ্চনা, লাঞ্ছনা, কষ্ট, দুঃখ। অনেক দিন ধরে ওয়েট করে আছেন, কেউ তার মনের মানুষ বা প্রিয় মানুষের জন্য ওয়েট করে আছেন, কেউ চাইছেন তার থেকে কমিটমেন্ট, কেউ চাইছেন প্রাণপণে সম্পর্কটাকে টেনে নিয়ে যাওয়ার, যেভাবে হোক না কেন। এবং সেখানে কারো কারো ক্ষেত্রে জুটেছে শুধুমাত্র ডিপ্রেশন, কষ্ট, দুঃখ, অবসাদ এবং তিরস্কার, এটাই জুটেছে। তো তাদেরকে বলে রাখি, আপনাদের এটা একটা
কি বলবো, ট্রানজিশন পিরিয়ড ছিল বা কার্মিক একটা টাইম ছিল, এবং সেই যা কিছু আপনাদের সমস্যা ছিল সেই সমস্ত সমস্যা কিন্তু কেটে যাচ্ছে, এবং আপনারা কিন্তু জাস্টিস পাচ্ছেন, অর্থাৎ আপনাদের সাথে এই যে সমস্ত কষ্ট দুঃখ এই সব কিছুর জন্য ন্যায় বিচার হবে। ন্যায় বিচার কিন্তু আসতে চলেছে, এবং যিনি বা যারা আপনাদের সঙ্গে আপনার সাথে এই অন্যায় অবিচার তিরস্কার যা কিছু করেছেন, ভুল বুঝেছেন আপনাকে, তারা আস্তে আস্তে আপনি দেখবেন আপনার মানে মতের সাথে তাদের মতের মিল হতে আরম্ভ করবে। আপনারা আপনার সাথে কিন্তু এগ্রি করতে আরম্ভ করবে, এবং আপনি ধীরে ধীরে কিন্তু জাস্টিস পেতে আরম্ভ করবেন, যেটার জন্য আপনি হয়তো বহুদিন ধরে ওয়েট করে আছেন। তো চলুন আপনার প্রিয় মানুষটির এনার্জি দেখে নিই কী আছে। ইয়েস, প্রিয় মানুষটির এনার্জি তো দুর্দান্ত রকমের এনার্জি দেখছি। ইনি তো আহ, মনে হচ্ছে একদম সব বাধা অতিক্রম করে যেন জয় পতাকা নিয়ে আসছেন আপনার জন্য। সেই মানে কি বলবো, বরণমালা রেডি করে নিয়ে আসছেন, মানে যে আপনাকে রেকগনিশন দেওয়ার জন্য বা আপনাকে স্বীকৃতি দেওয়ার জন্য। অনেক দিন ধরে হয়তো আপনি যে স্বীকৃতির জন্য যে আহ, মানে সহমতের জন্য আপনি হয়তো ওয়েট করছিলেন, যে একটা কিছু সহমত আপনার সাথে আসুক, একটা কিছু এগ্রিমেন্টে আপনার সাথে আসুক, বা আপনাকে কোনো কমিটমেন্ট দিক, কোনো একটা কিছু যে বিষয়ে আমাদের মধ্যে মতের অমিল হচ্ছিল। আপনি একরকম বলছিলেন, সে একরকম বলছিল, উল্টো বুঝছিল, কোনোভাবেই আপনাকে হয়তো কমিটমেন্ট দিচ্ছিল না, হয়তো আপনার সঙ্গে একমত হচ্ছিল না কোনো ব্যাপারে। সেই সমস্ত আমি বলবো অমিলকে দূর করে, সমস্ত স্ট্রাগলকে দূর করে তিনি কিন্তু আসছেন শুধুমাত্র আপনার জন্য। এই মানে এখানে যে জাস্টিস আপনি পাচ্ছেন, এটা কিন্তু তার প্রমাণ যে আপনি এখানে কিন্তু তার তরফ থেকে আপনি স্বীকৃতিটা পেতে চলেছেন, বা তিনি কিন্তু এখানে আপনার দিকে ঝুঁকেছেন। ঠিক আছে? তিনি কিন্তু মাথা নত করেছেন, এবং আপনাকে কিন্তু তিনি মনে রেখেছেন। আপনার জন্য কিন্তু তিনি যা আপনার এতদিন হয়তো পেছনে রেখে এসছিলেন, যে উনি হয়তো আপনার জন্য কিছু করেননি, আপনাকে হয়তো মানে সেই ট্রিটমেন্টটা দেননি যেটা হয়তো আপনি পেতেন, যেটা আপনি ডিজার্ভ করেন, সেটা ওনার থেকে লাভ অ্যান্ড কেয়ার বা যা কিছু সহানুভূতি হোক, কোনো কাজ হোক, বা কোনো কিছু একটা হোক, কোনো সার্ভিস হোক, যেটাই হোক, আপনি যেটা পেতেন হয়তো, যেটা প্রাপ্য ছিল, যেটা তার কাছ থেকে আপনার পাওয়ার ছিল, সেটা আপনি পাননি, সেটা তার কাছ থেকে আপনি পেতে চলেছেন। যেটা এটা কিন্তু যে যা সিচুয়েশন অনুযায়ী আপনারা বুঝে নেবেন, বিকজ এটা একটা জেনারেল রিডিং। তো আমি বলতে চাইছি যে আপনাদের জন্য কিন্তু, আপনার জন্য কিন্তু আসছেন তিনি, আপনাকে কিছু একটা জানাতে তিনি আসছেন, খুব যেটা খুব কি বলবো, খুব গ্র্যান্ডজারাস হবে, বা খুব আড়ম্বরপূর্ণ কিছু একটা, বা যেটা খুব জাঁকজমকপূর্ণ হবে এমন কিছু। মানে হয় না একটা সেলিব্রেশনের মুহূর্ত, একটা ভালো লাগার মুহূর্ত, এমন একটা কিছু মানে কথা, এমন একটা কিছু ডিসিশন, বা একটা এমন কিছু সিদ্ধান্ত, যেটা না আমাদের সেই অনেক দুঃখে কষ্টে থাকা জীবনটাকেও যেন নাড়িয়ে দিয়ে যায়। মনে হয় এই তো মুক্ত বাতাস এসছে, এই তো সেই দিন, এটা যেটার জন্য আমি এতদিন ধরে ওয়েট করছিলাম, আমার এতদিন ধরে এলো, পরে এলো। মানে যেটায় যে আনন্দে মানুষের চোখে আনন্দাশ্রু এসে যায়, ঠিক আছে? চোখে জল এসে যায় অনেক সময় আনন্দে, জানেন তো? ঠিক সেই আনন্দ, সেই মানে ভাসিয়ে নিয়ে যাওয়া আনন্দ, সেটা কিন্তু আসছে। ঠিক আছে? অযথা প্যানিকড হবেন না, অযথা ভাববেন না কেন দেরি হচ্ছে। নিজেকে ইউনিভার্সের সাথে অ্যালাইন করুন, পজিটিভ করুন। নিজে যদি সেই অ্যালাইনমেন্টে যেতে পারেন, খুব তাড়াতাড়ি কিন্তু আপনার জীবন বদলাতে চলেছে। কারণ বিশ্বাসটা কিন্তু খুব দরকার। ওয়াও, ডেথ কার্ড! তো এখানে তো একটা যে কষ্টের সময় চলছিল, একটা তো দেখাই যাচ্ছে যে মানে অন্যায় অবিচার যেটা আপনি পেয়েছেন, যা কষ্ট আপনি ভোগ করেছেন, সেই সমস্ত কষ্টের একটা শেষ হতে চলেছে। আপনি বা আপনারা, পরে রিভিল হবে যে আপনি না সেও আপনার সাথে কষ্ট পেয়েছে, সেটা আরও পরে যত রিডিং করব তত রিভিল হবে ব্যাপারটা। হ্যাঁ, তত সামনে আসবে, এবং এই ব্যাপারটা কিন্তু একটা এন্ড হতে চলেছে, অর্থাৎ কষ্টের একটা শেষ হতে চলেছে, এবং নতুন একটা শুরু, নতুন একটা শুরু কিছুর। লাভার্স কার্ড! বাবা! আহ, এখানে তো কিন্তু এই কার্ডটা তো আসার দরকারই ছিল। তিনি এতদিনে কিন্তু আপনাকে রেকগনাইজ করতে পেরেছেন যে হ্যাঁ, এই মানুষটি আমার জন্য
আইডিয়াল বা আমার জন্য এই মানুষটি আদর্শ, আদর্শ মানুষ, যে আমার জীবনে আমাকে এতখানি গুরুত্ব দেয়, এতখানি ভালোবাসে, এবং আমারও তার প্রতি একটা ফিলিংস রয়েছে, যে ফিলিংসটাকে তিনি বুঝতে পারেননি, ইগনোর করেছিলেন। এতখানি অনেক সময় হয় না, মানুষের হার্ট চক্রে ব্লক থাকে, তো তারা কিন্তু সে তখন উল্টো দিকের মানুষটার ভালোবাসাকে তারা রিসিভ করতে পারে না, রিসিভিং মোডে তারা আসবার মতো তারা ক্ষমতায় থাকেন না। এটা একটা আমি বলবো কষ্টকর মুহূর্ত তাদের জন্য, কারণ তারাও কিন্তু কোনো কিছু পেছনে ছুটে বেড়ান, যে যে জিনিসটা তার কখনোই হবে না, এমন কিছুর পেছনে, মরীচিকার পেছনে ছুটে বেড়ান যেটা তার জন্য নয়, যেটা তিনি ডিজার্ভ করেন না, উল্টে যেটা তার সামনে রয়েছে সেটা তিনি দেখতে পান না। এবং এটাই বলবো তার জন্য একটা পরিহাস, বা তারও একটা কষ্টের সময়, যে তিনি সামনে থাকা মানুষকে চিনতে পারছেন না, সামনে থাকা জিনিস বুঝতে পারছেন না, কি করা উচিত, ডিসিশন নিতে পারছেন না, সঠিক সময় সঠিক ডিসিশন নিতে পারছে না, যার ফলে তাকে ঘুরতে হচ্ছে, ঘুরে মরতে হচ্ছে। মানে কি বলবো, কালের চক্রে তাকে ঘুরতে হচ্ছে, অথচ তিনি বুঝতে পারছেন না। এবং যখন তিনি বুঝলেন, তখন মনে হচ্ছে অনেক দেরি করে ফেললাম না তো, সত্যি কি আমার হবে জীবনে, আমি একে এতখানি ভালোবাসি, একে এতখানি আমি চাইতাম, কই কখনো আগে বুঝিনি তো। এই সমস্ত কিছু, যা কিছু তিনি আপনাকে দেননি, যা কিছু শুধু যে ভালোবাসাটা আপনার থেকে গ্রহণ করেছেন, যেভাবে আপনি তাকে কেয়ার নিয়েছেন, যেভাবে আপনি তাকে যত্নে আগলে রেখেছেন, ভালোবাসায় যেভাবে তাকে আপনি আগলে রেখেছেন, ভালোবেসেছেন যেভাবে, এবং সে এটাকে ওভারলুক করে গেছে সমানে, বুঝতে পারেনি, ভেবেছে হয়তো একটা মানে কোনো কিছু, কি ভেবেছে, এটাকে সে ঠিকভাবে চিনতে পারেনি। এবং তার ভেতরেও যে এতটা ভালোবাসা রয়েছে আপনার জন্য, এতখানি যে তিনি আপনার জন্য উতলা হতে পারেন, তিনি স্বপ্নেও কল্পনা করতে পারেন। এবং আজকে কিন্তু তার মনে হচ্ছে যে এই সমস্ত কিছু, যে সব কিছুর জন্য কিন্তু আপনিই রয়েছেন, আপনাকে ছাড়া কিন্তু এতটুকু কিছু তিনি ভাবতে পারছেন না। এবং তিনি চাইছেন যে আপনাকে সেই সম্মান, সেই স্বীকৃতি সব কিছু দিতে। এবং হয়তো কারো কারো ক্ষেত্রে আমি বলবো, আপনার পুরনো বন্ধু হতে পারে, বেস্ট ফ্রেন্ড হতে পারে, এমন কোনো মানুষ, এমন কোনো সহপাঠী হতে পারে, যার সাথে আপনি হয়তো, আপনার বহু হৃদ্যতা আছে, বা আত্মীয় হতে পারে, যার সাথে অনেক দিনের হয়তো আপনার সম্পর্ক, কিন্তু সেটাকে বন্ধুত্বই ভেবে গেছেন আপনি, উল্টে কখনো বুঝতে পারেননি সেই দিকের মানুষটা আপনাকে কতখানি ভালোবাসেন, এবং তার জন্যে আপনি কি ফিল করেন, আপনার মনের ভেতরে, আপনার বুকের ভেতরে যে হৃদস্পন্দন, সেটা কি বলছে আপনি কখনো বুঝতে পারেননি। মানে তিনি বুঝতে পারেননি আপনাকে, সরি, তিনি আপনাকে কখনো বুঝতে পারেননি। এবং এই যে বন্ধুত্বর আড়ালে সেই মানুষটি কিন্তু ক্রমাগত ভেবে গেছে যে আহ, এটা কোনো কিছুই নয়, এটা স্বাভাবিক একটা সম্পর্ক, এবং আমি তাকে শুধুমাত্র বন্ধুর চোখেই দেখি। মানে তিনি আপনাকে বন্ধুর চোখেই দেখতেন, বা আপনাদের মধ্যে যদি সম্পর্ক থেকেও থাকে, আমি বলব তার দিক থেকে সেই টানটা, তার দিক থেকে সেই যে একটা আহ, কি বলবো, উতলা হওয়া, একটা ভালোবাসার মানুষের জন্য সবসময় কানেক্টেড ফিল করা, একটা বন্ডিং ফিল করা, একটা স্ট্রং, যে এই মানুষটা কষ্টে আমি কষ্ট পাই, মানুষটার আনন্দে আমি হাসি, এই ব্যাপারটাই তার মধ্যে ছিল না, জাস্ট একটা ক্যাজুয়াল সম্পর্ক ছিল তার জন্য। আপনি অনেক কিছু করেছেন, আপনি তার জন্য ছুটে গেছেন, ঝাঁপিয়ে পড়েছেন সব কিছুতে, আপনি তার যে কোনো প্রবলেমে সাহায্য করে গেছেন, বাট সে না এটাকে রিয়েলাইজ করতে পারেনি, শুধুমাত্র সে একটা মানে জাস্ট এটাকে ক্যাজুয়ালি নিয়েছিল। তো আজকে সে বুঝতে পারছে যে ক্যাজুয়ালি কোনো কিছু হয় না জীবনে, এবং দূরে সরে যাওয়ার জন্যে কিন্তু তিনি যখন এই সম্পর্কটা ভাঙতে বসেছে, তখন তিনি বুঝলেন কি, যে না, এই মানুষটা আমার জন্য অনেক দামি ছিল, অনেক দামি ছিল এই মানুষটা। এবং হলো কি, হুইল অফ ফরচুন, ভাগ্যের চাকা ঘুরলো, এবং সেই মানুষটির আস্তে আস্তে কিন্তু এবার হার্ট চক্র অ্যাক্টিভ হতে আরম্ভ করেছে, এবং সে আপনার জন্য পজিটিভ ফিল করছে, বন্ডিং ফিল করছে আপনার জন্য, আপনাকে মিস করছে, আপনার প্রতি নস্টালজিক হয়ে পড়ছে, এবং আপনাকে ধীরে ধীরে কিন্তু আপনার প্রতি অ্যাট্রাক্টেড হয়ে যাচ্ছে, অ্যাট্রাক্টেড হয়ে যাচ্ছে আপনার প্রতি। গিয়েছিল সে, গিয়েছিল সে এরপরেও একটা সম্পর্কে জড়াতে গিয়েছিল, আপনার পরেও কোনো সম্পর্কে জড়াতে চেয়েছিল,
সে ভেবেছিল যে আপনার সাথে শুধুমাত্র বন্ধুত্বের মতন সম্পর্ক, এই সম্পর্কে কোনো মানে এই সম্পর্কটা দূর অবধি যাবে না। ঠিক আছে? একটা মানে অন্য রকম ভাবনা চিন্তার মধ্যে সে ছিল। বাট এখনও যখন তাকে অনেক মানুষ পছন্দ করে, তার মধ্যে কিন্তু আপনি সেরা বলে সে মনে করে। যে যত যাই ভিড় থাকুক না কেন সামনে, আপনিই শুধু সেরা, আপনি তার চোখে সেই সেরা মানুষটি, যাকে অনেক ভিড়ের মধ্যেও এক নজরে খুঁজে ফেলা যায়। মানে এইরকমই। আপনার মধ্যে থাকা সেই হীরের ঝলকানিটা সে দেখতে পেয়েছে। এতদিন সে ছুটে বেড়াচ্ছিল শুধুমাত্র আপনাকে না বোঝার জন্য, আপনার প্রতি সেই ভালোবাসাটাকে ফিল না করার জন্য। এবং বাড়িতে জানাতেও চায়নি, সে বাড়িতে জানাতে পারেনি। আজকে সে কিন্তু সিদ্ধান্ত নিচ্ছে যে বাড়িতে জানাবো আমি। এবং আপনার সাথে সেই জন্যই কিন্তু কথা বলতে চাইছে, যে বাড়ির লোককে জানাবে শুধু যে আপনাকে চায় সে, আর কাউকে না, আর কাউকে নয়, শুধু আপনাকে চায়। এবং আপনার জন্য স্ট্যান্ড নিতেও সে রাজি। যে কোনো রকম সমস্যায় সে আপনার পাশে দাঁড়াবে। মানে বাড়ির লোকের মতেরও যদি বিরুদ্ধে যেতে হয় সেটাও যাবে, কিন্তু আপনার হাত সে ছাড়বে না। মানে এটা একরকম সে বদ্ধপরিকর এই ব্যাপারে। হয় না, কখনো কখনো মানুষের মধ্যে থাকা আবেগটা জেগে ওঠে, এবং কারো কারো ক্ষেত্রে বলবো সেই আবেগটা জাগতে একটু সময় লাগে। আপনার থেকে সে মুভ অন করতে পারেনি। রিলেশনশিপে অনেক বন্ধু-বান্ধবদের পাল্লায় পড়ে রিলেশনশিপে জড়াতে গিয়েছিল, অন্য রিলেশনশিপ করতে গিয়েছিল। বাট সে বুঝতে পারেনি যে কতখানি আপনার সাথে সে ইনভলভ হয়ে পড়েছিল। সে ভেবেছিল আপনার সাথে সম্পর্কটা সে বাড়িতে কোনদিন জানাতে পারবে না, জানাবার মতো তার সাহস হবে না। বাট সে কিন্তু আজকে ডিসিশন নিচ্ছে যে আপনার সঙ্গে সম্পর্কটা সে বাড়িতে জানাবে। তার আগে আপনার সাথে অবশ্যই কথা বলবে। সব কিছুর জন্য সে অনুতপ্ত, সে কষ্টে আছে আপনাকে ছাড়া, সেটা সে জানাবে আপনাকে। এবং বাড়ির লোককেও জানাবে, যে বাড়িতেও সে জানাতে চায় যে আপনাকে ছাড়া তার পক্ষে সম্ভব নয় কোনো কিছু ভাবনা চিন্তা করা। আপ থাকলে আপনার সাথেই থাকবে, নয়তো কারো সাথে না। আপনি তার জীবনে সেই মানুষটা, যাকে সে মানে কি বলবো, যাকে পেলে মনে হয় না যে এই মানুষটাই সে, যাকে না পেলে মরে যাব, যাকে না পেলে বাঁচা সম্ভব নয়। আপনি তার জীবনে কিন্তু সেই মানুষটা, এবং আপনাকে পেয়ে কিন্তু সে সম্পূর্ণ হবে, এটা সে কিন্তু মনে মনে বুঝে গেছে যে আপনার সম্পূর্ণতা শুধুমাত্র আপনার সাথে। এবং আপনি তার জীবনের সেই মানুষটা হতে চলেছেন, যাকে কিনা সে মানে স্বপ্নে কল্পনা করেছে। ঠিক আছে? শয়নে স্বপনে জাগরণে আপনাকে নিয়েই শুধু তার কল্পনা, আপনাকে নিয়েই তার জীবনে যত চিন্তা। কারণ আপনি তার জীবনটাকে সম্পূর্ণ করতে পারেন, এবং তাই আপনাকে নিয়ে অনেক পরিকল্পনা সে করে যাচ্ছে। আপনাকে নিয়ে অনেক অনেক তার পরিকল্পনা। আপনাকে ফিরে পাওয়ার, আপনাকে নিয়ে জীবন কাটাবার তার কিন্তু এটা স্বপ্ন। এবং সে কিন্তু এটা ম্যানিফেস্ট করছে, জানেন তো? এটা সে কিন্তু ম্যানিফেস্ট করছে। সে আর মানে মুভ অন করতে আপনার থেকে পারেনি, সে চায়ও নি আপনাকে মানে আর কষ্ট দিতে। সে চাইছে যে এবার আপনার সাথে প্যাচ আপ হোক, আপনাকে তিনি সব কিছু বলবেন, নতুন করে তিনি আপনাকে প্রপোজ করবেন, বলবেন নিজের মনের কথা, যে আপনাকে নিয়ে তিনি জীবনটা কাটাতে চান, বাকি জীবনটা আপনার সঙ্গেই তিনি কাটাবেন। যাই ভুল বোঝাবুঝি হয়ে থাকুক না কেন, যে যে যাই জীবনে ঘটুক না কেন, তিনি কিন্তু আপনাকে ছাড়া আর থাকতে পারবেন না। আপনাকে ছাড়া তার পক্ষে কিন্তু থাকা অসম্ভব। ঠিক আছে? তো তিনি কিন্তু সমস্ত কিছু পেছনে ফেলে তিনি কিন্তু আসেন। যা কিছু ভুলভাল, যা কিছু আপনার থেকে দূরে যাওয়ার পর যা কিছু তার জীবনে ঘটেছে, সেই সমস্ত কিছু মানে ভুলভাল যা কিছু তিনি মনে করেছেন, ভুল চিন্তা, ভুল ধারণা, ভুল কাজকর্ম, সব কিছুকে তিনি কিন্তু দূরে সরিয়ে তিনি চাইছেন যে কোনোভাবে আপনাকে ফিরে পেতে। এবং এটাই কিন্তু তার একমাত্র চাহিদা জীবনের, একমাত্র চাহিদা। জীবনে আপনাকে তিনি সেই জায়গাটা দিতে চাইছেন, যেটার জন্যে হয়তো আপনি বহু দিন ধরে ওয়েট করে আছেন। যে রেকগনিশনটা, যে স্বীকৃতিটা আপনি এত দিন ধরে চেয়েছিলেন, বহু কষ্ট করেছেন, কেঁদেছেন, চোখের জলে ভাসিয়েছেন, কিন্তু তিনি বুঝতে চাননি কখনো। তিনি কখনো রিয়েলাইজই করেননি তিনি কখন কতটা আপনাকে ভালোবাসেন। এবং আপনি হয়তো বাড়িতে জানাতেও বলেছেন, বাট তিনি কিন্তু রাজি হননি।
তিনি রাজি হতেই চাননি। তিনি ভাবতে পারেননি তিনি বাড়ির লোককে রাজি করাতে পারেন বা এই সম্পর্কটা নিয়ে এগোনো যেতে পারে। এই ফিলিংসটাই তার মধ্যে জাগেনি। কিন্তু আজকে সেই ফিল করতে পারছে যে মানে আপনি না তো কেউ না, কোনো দরকারই নেই আর কাউকে জীবনে পাওয়ার, যদি আপনাকে না পায়। মানে এই রকমভাবে কিন্তু সে ভাবনা চিন্তা করছে। তো এটা একটা আমি বলবো ড্রাস্টিক চেঞ্জ তার জন্য, যে সে এই মানুষটা, যে মানুষটা আপনাকে কখনো নিজের বলে মানে দাবি করতে পারেনি, স্বীকৃতি দিতে চাননি, ভয় পেয়েছিলেন বাড়ির লোকের কাছে জানাতে যে মেনে নেবে কি নেবে না, আজকে সেই মানুষটাই সিদ্ধান্ত নিতে চাইছেন। গাটস ফিলিং এতটাই এসে গেছে, সে ভাবছে যে যদি নাই মানে বাড়ির লোক, আমি স্ট্যান্ড নেবো, নিজে ঠিক মানাবো, আমি দরকারে আপনার সাথে থাকবে কিন্তু আপনাকে ছাড়া থাকবে না, কোনোভাবেই না। এবং এখানেই বলবো যে ভাগ্যের চাকা এইভাবেই কিন্তু ঘুরে গেছে। এটাই কিন্তু তার মানে কারেন্ট ফিলিংস, এটাই তার সাম্প্রতিক চিন্তাভাবনার মধ্যে রয়েছে। তিনি এটাই কিন্তু আপনাকে নিয়ে ভাবছেন বা আপনাদের সম্পর্ক নিয়ে ভাবছেন, এটাই তার লেটেস্ট ফিলিং। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করুন যাতে তারা এই বিষয়ে উপকৃত হতে পারে। আজকের মতো এটুকুই, ধন্যবাদ। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিউটিফুল সোল। আবার আসছি আগামী ভিডিওতে।